এক যুবক এমনিই কাছের একটি ক্ষেতে কুয়োর সামান্য একটি জল ঢেলে দিল, কিন্তু সে ওখান থেকে চলে যাওয়ার সাথে সাথে শুকিয়ে যাওয়া আঙুর গাছটি দেখতে দেখতেই আবার সবুজ হয়ে বেড়ে উঠতে শুরু করল। যুবকটি এর বিন্দু বিসর্গও জানতে পারল না। সে ওই কুয়োর জলকে সাধারণ জল মনে করে এক ঢোক পান করে নিল। কিছুক্ষণ পরেই তার সারা শরীরে প্রচণ্ড গরম ছড়িয়ে পড়তে লাগল। তখনই হঠাৎ একটি বিশাল মাকড়সার জাল তাকে পুরোপুরি পেঁচিয়ে ফেলল। কিছুক্ষণ পর সে যখন সেই জাল ছিঁড়ে বাইরে বেরিয়ে এলো, তখন তার গায়ে আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তি বেড়ে গিয়েছিল। সে হাজার হাজার কিলো ওজনের পাথরও খুব সহজেই তুলে ফেলল। তখন সে বুঝতে পারল যে এসবই ওই কুয়োর জলের প্রভাব। সে সঙ্গে সঙ্গে আবার কুয়োর কাছে পৌঁছল। সেখানে গিয়ে সে দেখল যে কুয়োর ওপরেই বড় বড় আঙুর ফলেছে। সে একটি আঙুর ছিঁড়ে খেল। এর স্বাদ এতই মিষ্টি আর সুগন্ধযুক্ত ছিল যে তার সারা শরীর সতেজ হয়ে গেল। সে ভাবল এই আঙুরগুলো যদি বাজারে বিক্রি করা যায় তবে সে বড় লোক হয়ে যেতে পারে। সে সব আঙুর পেড়ে বাজারে নিয়ে গেল। লোকেরা প্রথমে ভেবেছিল যে ৮০ টাকায় পুরো ঝুড়িটি পাওয়া যাচ্ছে, কিন্তু যুবকটি জানালো যে ৮০ টাকা হলো শুধুমাত্র এক থোকা আঙুরের দাম। এই কথা শুনি সবাই তাকে পাগল বলল। তখন সে লোকদের বলল যে আগে একটু খেয়ে তো দেখুন। এক বয়স্ক লোক একটি আঙুর খেলেন। খেতেই তার মনে হলো যেন শরীরে নতুন প্রাণ চলে এসেছে। তার পুরনো কোমর ব্যথাও উধাও হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে ৫ থোকা কিনে নিলেন। বাকি লোকেরাও আঙুর চেখে দেখল এবং স্বাদে মুগ্ধ হয়ে সব ফল কিনে নিল। ঠিক সেই সময় এক বড় হোটেলের ম্যানেজার সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনিও এক থোকা কিনে তার মালিককে খাওয়ালেন। আঙুর খেতেই মালিকের পুরনো হাঁপানি ঠিক হতে শুরু করল এবং শ্বাস নেওয়া সহজ হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন যে সব আঙুর কিনে নিয়ে এসো, কিন্তু ততক্ষণে সব বিক্রি হয়ে গিয়েছিল। আরও বেশি রোজগার করার জন্য যুবকটি সেই রাতেই তার খেতে নানা রকমের সবজির বীজ বুনল এবং সেগুলোর ওপর ওই কুয়োর জল ঢেলে দিল। পরদিন সকালে উঠে সে দেখল যে পুরো ক্ষেত বড় বড় টমেটোতে ভরে গেছে। কুয়োর রহস্য লুকানোর জন্য সে তাড়াতাড়ি সব টমেটো তুলে ফেলল আর বাজারে পৌঁছে গেল। এবার সে টমেটোর দাম রাখল কিলো প্রতি ২০ টাকা। অন্য দোকানদাররা তাকে নিয়ে মজা করতে লাগলো। তাদের বক্তব্য ছিল যেখানে সবাই ২ টাকা কিলো দরে বিক্রি করছে, সেখানে কেউ এত দামি টমেটো কেন কিনবে? যুবকটি বলল যে তার টমেটোগুলো কোনো রাসায়নিক ছাড়াই ফলানো হয়েছে এবং এগুলো পুরোপুরি প্রাকৃতিক। এক দোকানদার চ্যালেঞ্জ করল যে যদি তার সব টমেটো বিক্রি হয়ে যায় তবে সে তার নিজের সব টমেটো নিজেই খেয়ে ফেলবে। তখনই সেই হোটেলের ম্যানেজার আবার সেখানে পৌঁছল। সে আঙুর নিতে এসেছিল, কিন্তু সে টমেটো চেখে দেখল এর স্বাদ এতই দারুণ ছিল যে সে সঙ্গে সঙ্গে পুরো ফসল কিনে নিল। সে জানালো যে সে একটি বড় হোটেলের ম্যানেজার এবং যুবকের খেতে থাকা বাকি ২০০০ কিলো টমেটোর জন্য সে আগেই ৪০,০০০ টাকা অগ্রিম দিয়ে দিল। যুবকটি খুব খুশি হল। তার বিশ্বাস হয়ে গেল যে এবার সে খুব তাড়াতাড়ি অনেক বড় লোক হতে চলেছে। তখনই তার কলেজের গ্রুপে একজন তার ছবি দিয়ে এই বলে মজা করতে লাগলো যে চাকরি পায়নি বলে সবজি বিক্রি করছে। এর জবাবে যুবকটি তার সারা দিনের আয়ের একটি স্ক্রিনশট পাঠিয়ে দিল। এত বড় অঙ্কের আয় দেখে সবার চোখ কপালে উঠল। আগে যারা তাকে নিয়ে মজা করত তারাই এখন তাকে ফোন করে বন্ধুত্ব বাড়াতে আর একসাথে খাওয়ার নিমন্ত্রণ করতে লাগলো। কিন্তু যুবকটি এমন স্বার্থপর লোকদের কোনো কথা শুনল না আর তাদের ফোন কেটে দিল। তখনই আরও একটি ফোন এলো। এবারের কলটি ছিল তার কলেজের সবচেয়ে জনপ্রিয় মেয়েটির। যুবকটির মনে পড়ল যে কলেজের দিনগুলোতে যখন সবাই তার থেকে দূরে থাকত তখন শুধুমাত্র এই মেয়েটিই তাকে সাহায্য করেছিল। সে জানালো যে তার কাকা একটি বড় হোটেলের মালিক এবং যুবকটি চাইলে সে তার সব সবজি ভালো দামে বিক্রি করিয়ে দিতে পারে। যুবকটি বুঝতে পারল যে সে সত্যিই তার সাহায্য করতে চাইছে। সে পুরনো ঋণ শোধ করার সিদ্ধান্ত নিল এবং বলল যে সে এখন থেকে